কারণে আমরা প্রতি মাসের টাকা আজাদের কাছে জমা দিছি, আজাদ অফিসে দেয়নি বিধি ভাই অফিসারা লাইনটা কাটিয়ে দিছে। এখন আমি 3টা দাদা বাচ্চা ফলান লিয়ে অন্ধকারে বাতি ধরে চলি। আমি বর্ষার ভিতরে কি কারণে মিলে চলুম, এটা আপনারা যা করেন করেন। প্রতি মাসে তো সব টাকা পরিশোধ করতাম, হিয়ারে দেয়নি অফিসে জমা। নাগর বাড়ির তরফ থেকে কি গেছে বুঝছো? এখন ধরো আমার এই মিটারটা নামাইছে অল্প কয়েকদিনে রিভিনে থাকতে, সে আমার সবকিছু লাইন করে দিয়ে গেছে। দিদি গেলাম যে কারেন্ট বিলের কাগজ দিব কে, তো সে কইছে কাগজ দিব আজাদে। ওই আজাদের দ্বারা কিছুদিন পরে গেছি মতন কইতে আছে যে আপনার কারেন্ট বিল এমন আইয়ে নাই। কয়েকদিন পরে আবার জিজ্ঞেসি মতন কইতে আছে আমার মিটার অবৈধ। তখন আমি জিজ্ঞেলাম যে আমার মিটার অবৈধ কইছে আজাদ, আপনার মিটার অবৈধ, আপনার মিটারের কোনো কাগজপত্র লাইন অফিসে জমা হয় না। তখন আমি জিজ্ঞেসি যে আমার মিটারটা অবৈধ হইব, আমার আইডি নিল 13,300 টাকা হিয়া খাইলো, খাওয়ার পরে যে কইলে আমার সব কিছু ওকে করে দিয়ে গেছে। তাহলে এখন আমার মিটারটা অবৈধ মিটার যুক্তি কহ, আপনি মিটার অবৈধ, আপনি উপরে যাই না চান, তাই কি উপরে জানুম কি উপরে জানার কাম তো সব রিবনই করছি। তারপর রিবনের কাছে ফোন করছি, ফোন করার পর দিয়ে আবার বয়স পড়েছি যে আপনাকে মিটারের কাগজটা আইতে কিছুদিন দেরি হইব, আপনি মিটারের কাগজটা দিয়ে বলে কি আজাদের দ্বারা যায় মিটারটা লইয়েন না, আমার বয়সটা কি এর কাছে দিয়ে গেছে। এর কাছে বসলে গেছি মতন হে আপনাকে মিটারের সম্বন্ধে আমরা বুঝেন, আমি বুঝি না কি কিটা করছে। করার পরে কিছুদিন পরে আবার আমার কাছে আছে 1100 টাকা এইতাম, 1100 টাকা দিলে আমার মিটারের কারেন্ট বিলের কাগজ লাইন করে আইসে দেওয়া আজাদ কাকা আইসে আইতে যায়। তখন আমি তারা কইছি যে কাকা আপনি যে আমাদের কাগজ টিয়া লেগে আইসেন, তাহলে আমি তো মিটারের কাগজে টিয়া ওইসব সব ক্লিয়ার দেওয়া হয়ে গেছে, এখন আমার মাসের মাস বিল নেবেন, আপনারা কাগজটা দিয়ে দেবেন। কইতে আসেন না আপনার কোনো কাগজপত্র বিষয়ে জমা হয় না। আর পর দিছে কয়েকদিন পরে আবার ইত্যাদি গেছি মতন কইতে আসেন না আপনার মিটার খবর আপনি বুঝেন, আমি বুঝি না। এগুলো অনেক গায়ে জামালা হয়েছে, ওই প্রতি মাস দিয়ে মিটার কাটিয়ে গেছে, কাটিয়ে যায় আবার একটু তোমার টাকায় কইছে মতন মিটার কি লাগাই দিয়ে গেছে। লাগাই দিতে দেয় একবার এসে 2,500 টিয়ার লাগিয়া, একবার 1800 কত টিয়া জানি আইসে এই টিয়ার লাগিয়া। কিছুদিন পরে সে টিয়ার লাগিয়ে আছে 4,000 টিয়া, সেরকম 4,000 টাকা লাগিয়েছে কি আজাদে আইসে আজাদে। আবার হে আমার মোবাইলের মধ্যে ইউ দেবাইছে, এটি কি জানি ওই আরে অফিসে তো মেসেজ দেবাইছে, রিবনে মেসেজ পাঠাইছে 4,000 টাকা দিতাম, দিলে কি কাগজ লাইন করে দিব। তো দিব যে আমি যে টিয়াটা দিব, আমার এই মিটার এটা আমার নামের হবে না, এটা অন্য একজনের নামের, আরেকজনের নামের মিটার। ধরেন আমি টিয়া দিলে এটা লাইন করে দিব যে মিটার এটা নিয়ে ধরেন আরেকটা দিব। আচ্ছা আমি ভাবলাম যে আমার এই মিটারটা একবার খারাইলাম আমি 13,300 টাকা খাইয়া গেল রিবনি। এখন এটা একবার খুঁজে 1100, একবার খুঁজে 1800, আবার খুঁজে কি 100 গুণ 4,000। তো খুঁজতে যাই যদি আমি আমার কাগজটা যদি কইতো তো বুঝলাম যে কষ্ট আমি খাইছি না খাই তো কি আমি শান্তিতে ইয়েরা যাইলেও দেখ আমি দেই। এখন এ কইতে আছে যে মিটার আমার আরেকটা দিব, কাগজ অনেকদিন পর হইব, আইতে কিছুদিন পর হইব। তাহলে আমার এই মিটারটাও যাইব, আমি আবার একটা মিটার আনাইতে আমার আবার তো এই দূরের কাম হেঁটে কিনে যাইব। তো দেখ আমার মিটারের দরকার নেই, দূরে তো আছে আমি দূরে চাই কি করে আল্লাহ। রমজানের মনে 4 দিন গেছে মতন, হিয়ার আগে দিতে খুব একদিন বকাবকি করছে, আমার বাড়িতে লাগে হয় না টিয়া করতে টিয়া দিই নাকি অনেক বকাবকি করছে। করতে যাই ধরো রমজানের 4 গেছে মতন একদিন আসরের টাইমে আইসি আয় কি আমার বাড়িতে ধরো মিটার কাটা হয়ে গেছে, মিটার এস না তার কিছু করিনি কি আরে কোনো সপ্তাহ আগে মাথায় টিয়া খুঁজে নিচে হেঁটে আজাদ। সেই সপ্তাহ আগে মাথায় ধরেন কথাবার্তি খুব অন্য লাইনে খারাপ লাইনের কইতে যাই ধরুন আমি এদের লগে কি বড় থেকে সারাদিন বিয়ে দিয়ে নেতে লোক মারতে কি আমি মাথারি মানুষ দরকার আছে না মানুষের মানে আর আমার বাইকে যদি কারণ না থেকে তাকে মিটার লই আছে, মিটারটা খুলি যাইবার পথে কি সে ধরেন অর্ধেক পথে যায় কইতে আছে গ্যাসের দিন মাঝে বাড়িতে নেই থাকলে গাছ ধাক্কা দিয়ে বাজারে নিব কি ফিরে টিয়া দেয় করতে। তো আমি তারও ক্ষতি উত্তরা করি না। এটা নাগরফাটা আনন্দ বাজার। আমার মিটার নামে দিছে রিফোনে এখান থেকে বিদেশ যাওয়ার পরে দিয়া আজাদে কারেন্ট বিল উঠায়। তখন কালকে অফিসাররা আইসে আই আমার লাইন কেটে দিছে, লাইন কেটে দেওয়ার পরে আমি অফিসার করে খুশি যে খারান। তখন কইতে আছে তোমার এই 421 টাকা বাকি, তো 421 টাকা লইয়া যান আমার লাইন লাগিয়ে দেন। কয় না লাইন কেটে দিছে, এটা তোমার নামের লাইন না। তো আমি মিটার নামাইছি 6,500 টাকা দিয়ে আমার নামে মিটার নাকা
পরে দিয়া আজাদে আমারে বলান দিয়া কইতে আছে ওরা লাইন কেটে দিছে লাইন লাগিয়ে দিম আপনার এটা আপনার নামে করতে হইলে 2451 টাকা লাগবো তো 2451 টাকা লাগবো কি আর আমি 6,500 টাকা দিছি না কয় যেটা যে আরে দিছেন হে খাইয়া গেছি গিয়া তো আমি এটা দুম এটাও তো খাইয়া যাবি গিয়া 2451 টাকা এটা আজাদে কইছে দিলে এটা আমার নামে করিয়া দিবে নাগরপাড়েশ্বর আনন্দবাজার। আমি আলাদা তোর একটা মিটার কিনছি, প্রথম মিটারটা কিনছি 4,000 টাকা নিছে, নেওয়ার পরে যাগো মিটার তারা আমার লগে ঝামেলা সৃষ্টি শুরু করছে। পরে আমি একজনের দিয়ে ফরাইলাম যে ভাই দেখেন তো এই মিটারটা কার নামে। পরে কইতেছে এটার নাম হয়েছে মুক্তিমাজি, পরার নাম হয়েছে সেলিম, এটা সেলিমের। তখন তারা ঝামেলা সৃষ্টি করছে, পরে ওই ফোন এটা লিয়ে গেছে মিটারটা, নেওয়ার পরে আমার তো আরেকটা মিটার আমারে দিছে 4,500 নতুন মিটার দিব কয়ে আমার তো আগে নিয়েছে 4,500 দেওয়া। পরে আবার ওইটা যখন লয়ে আসি রিটার্ন, তখন পরে আরেকটা দিছে, কইছে যে ভাই আপনারা আবেদনটা করানো লাগবো, নাম ঠিকানা ওইটা এটা দেওয়ান লাগবে, তাহলে এটা বেশি দেবে বিল, এই 4,500 দিয়ে দিতে হবে। তাই কি 4,500 দিয়ে নেবেন। পরে 4,500 দিয়ে নিচ্ছেন, নিয়ে আমার মিটার আরেকটা দিছে। এখন এটা লিয়েও তো কোনো ঝামেলা চলতে আছে, এখন মিটার আমার নামে না, মিটার জানি কার। তো এইগুলা কি মানে নদী ভাঙা এই মিটারগুলো আমার তো বিক্রি করে 4,500 দিয়ে একটা মিটার, এও এগুলিলে ঝামেলা। আমরা গরিব মানুষ, আমরা এরকম ঝামেলা নিলে কীভাবে চলুম বা কীভাবে ঘামু, এগুলা কিরকম কারবার, আমরা এগুলির একটা বিচার চাই। এর নাম হচ্ছে আজাদ। মানে আইনা নদী ভাঙ্গা মিটারগুলো যা আছে সব আইনা আমার মতন, মানে এগুলা চাইছে ভালো ভালো মানুষের তো বিক্রি করে 4,500 টাকা নতুন মিটার দিছে। আর কারেন্ট বিল নেওয়ার সময় মানে কারোর দ্বারা এরকম যদি ভাঙ্গে দেয় এবং কেউ না দেখে, এটা কেউ দেখাবেন না, এটা নিয়ে আসতে বাসায় থুয়ে দিবেন। শুনুন আমার লাগলে আমি এটারে যাচাই বাছাই করুন বা যা করুন এইভাবে।